এই প্রকৃতি যেমন সুন্দর, ঈশ্বর তেমনি প্রতিটা মানুষের প্রত্যেকটা সম্পর্ক গড়েছে খুব সুন্দর। কিন্তু মানুষের আচার ব্যবহার মানুষের সেই সম্পর্কের মধ্যে তিক্ততা এনে দেয়। তবে কিছু কিছু সম্পর্ক হয় খুব মধুর, যেমন ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, গাছের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, আরও অনেক সম্পর্ক এরকম মিষ্টি মধুর আছে। হয়তো সব সম্পর্কের কিছু নাম না থাকলেও সেই সম্পর্কের বাঁধন হয় অনেক শক্ত, অনেক ভালোবাসায় পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে বেশ সকালের দিকে মেঘ ঝলমলে রোদ্দুর উঠেছিল, কিন্তু যত বেলা বাড়ছে আকাশের মন ভীষণ ভার হয়ে আসছে। কিন্তু আজকে আমার মন খুব খুশিতে আনন্দে নাচানাচি করছে। কেন বলুন তো? রান্নাঘরের জন্য কিছু উপহার পেয়েছি। আর যদি উপহার পাওয়া যায় সেটা তো আনন্দেরই বিষয়, সেটা যদি আবার রান্নাঘরের জন্য হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর আনন্দের সীমা থাকে না। আর কার কাছ থেকে গিফট পেলাম আর কি গিফট পেলাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। ততক্ষণ এই যে সংসারের প্রতিটি কাজ আপনাদের সঙ্গে বকবক করতে করতে করে নিচ্ছি। একবার করে আকাশের দিকে তাকাচ্ছি যে এই বুঝি বৃষ্টি নামে। কেননা কালকে ওই যে বিছানার চাদরগুলো আরে কেচেছিলাম, একটুখানি হালকা রোদ্দুরে দিলে ভালো হয় এটা মনে হচ্ছিল চাদরটা দেখে। তো এখানে জানেন তো আমি একটু তেল মেখে নিচ্ছি চুলটা। আজকে যেহেতু শ্যাম্পু করব, তবে কাল রাত্রিরেও অল্প একটু মেখেছিলাম, আর ভাবলাম যে হালকা করে আর একটু মেখে নিয়ে শ্যাম্পু করে নেব, তাহলেই ভালো হবে। আর এই তেলটা আমি নতুন আনিয়েছি অনলাইন, আপনাদেরকে পরে দেখাবো। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে গেছি। জানি বয়স বাড়ছে, এখন তো হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, চুল ওঠা, সব রকম প্রবলেম একটার পর একটা আসতেই থাকবে। কিন্তু এতটাও বয়স হয়নি যে এক্ষুনি মাথায় টাক পড়ে যাবে। আর সেই দিকটাই ভীষণ ভয় লাগছে যে কি হবে না হবে। সেই কারণে এই তেলটা আনিয়েছি। তো দেখা যাক, যদি ভালো ফলাফল পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বিছানার চাদরটা রোদ্দুর থেকে তুলে এনেছি আর গুছিয়ে নেব। আর আকাশে কিন্তু মেঘ ধরতে শুরু করে দিয়েছে। আর কিছু আধ ভেজার জিনিসপত্র ছিল আমার, জামা কাপড়, সেগুলো ওপর ঘরে নিয়ে চলে এসেছি। ওই যে দড়িটা আছে ওখানেতেই দিয়ে দেব। আর ভিডিও প্রথমে যেটা বলছিলাম, সত্যি প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দর হয়। আমার বাবারা অনেকগুলো ভাই, 6টা ভাই, আমার পিসিমণি 2টো, মানে আমাদের যৌথ পরিবারটা ভীষণ বড়। আর এই বড় পরিবারে আমরা ভাই বোন 14টা বোন আর 6টা ভাই, সব জেঠু কাকাদের মিলিয়ে। তবে একটা বিষয় মজার কি জানেন, আমরা এতগুলো ভাই বোন সবার সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের খুব মধুর, খুব সুন্দর আমাদের সম্পর্ক। আর সবার সঙ্গে সবার খুব আত্মীয়তা রয়েছে। আর বুঝতেই পারছেন, বিয়ে হলে সংসার ধর্ম করলে হয়তো ভাই বোনের সেই ছোটোবেলার সম্পর্কটা থাকে না, খেলাধুলার সম্পর্কটা থাকে না, কিন্তু যতটা আছে ততটা মনে হয় যে হয়তো খুঁজলে অন্য কোনো জায়গাতে নাও পাওয়া যেতে পারে। তো ওই যে বারে বারে যে দিদিটার বাড়িতে যাই, ওটা হলো আমার জেঠুর মেয়ে। তো ওখান থেকেই আমি কিছু গিফট পেয়েছি, যদিও পেতেই থাকি গিফট। তো সেই নিয়েই আপনাদের সঙ্গে দেখাবো যে রান্নাঘরের জন্য কী কী গিফট পেলাম। এই দেখুন আকাশের অবস্থা, একদম অন্ধকার করে এসেছে। হয়তো বাইরে বেরোলে আরও ভালো হতো, যেহেতু আমি ওপর ঘরেই রয়েছি। আর আপনাদের সঙ্গে ওই যে গিফটগুলো দেখানোর জন্য আর একটুখানি থাকবো। তো বাইরে সেরকম বিশেষ কিছু কাজ নেই, জামা কাপড় তো তুলেই এনেছি, তাই জানালা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম বাইরের পরিবেশটা। আর ঘরের পরিবেশটা একটু আলো আঁধারি, অন্ধকারাচ্ছন্ন।
শুনলেন তো বাইরে কি পরিমাণে ঝড় উঠে গেছে। আমরা যারা গ্রামে থাকি তারাই জানি যে ঝড় ওঠার কি ভয়ঙ্কর লাগে। কেননা গাছপালা যত দুলতে থাকে, বজ্রপাত যত হতে থাকে ততই ভয় লাগে। আর এই যে সেই গিফট, আর চলুন তাহলে কি কি গিফট দিদি দিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটা চপার, জানি অনেকের বাড়িতে আছে, খুব কমন একটা জিনিস, কিন্তু আমার কাছে ছিল না। এই একটা চপার দিদি দিয়েছে, দেখুন খুবই ভালো, খুব সুন্দর এই চপারটা, আর আমার ভীষণই কাজে আসবে। যদি আমার কাছে ছিল না, তাই আমার কাছে এটা ভীষণ প্রিয়। আর এটা হলো ওই যে টি সেট, মানে ওই দুধ থাকবে, কফি থাকবে বা চা চিনি থাকবে, যাই বলুন না কেন, সেই একটা বক্স। তিনটে একসঙ্গে কম্বো রয়েছে, তার একটা সুন্দর স্ট্যান্ড রয়েছে, আর কৌটোগুলো বেশ মজবুত আর খুবই সুন্দর। তবে ও গিফট পেয়েছে, তার সাথে এগুলো কিন্তু আমিও গিফট পেয়েছি। ও কি কারণে গিফট পেয়েছে জানেন? ওর হাজবেন্ড হচ্ছে অ্যানিমেলস ডক্টর। তো বুঝতেই পারছেন যে সে গিফট পেয়েছে, আর তার সাথে সাথে আমিও গিফট পেয়েছি। ওই যে বলে না শালি আধা ঘর বালি, সেই কারণেই জামাইবাবুর পাওয়া গিফটগুলো সেখানে আমিও ভাগ বসিয়ে দিয়েছি। একা দিদি কেন নেবে, সেই একটা মিষ্টি মধুর সম্পর্কের। আমরা এরকম করতেই থাকি, ওর বাড়িতে গেলে নতুন নতুন কি গিফট পেয়েছে সেগুলো দেখতেই থাকি, আর যার যেটা পছন্দ সেটা নিই। শুধু আমি না, আমাদের ভাই বোনের মানে আমরা বোনেরা মিলে এই রকম বদমাইশি বুদ্ধিগুলো ওর সাথে প্রায়ই করে থাকি। আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার কালকে। যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এই মিষ্টি মধুর দিদি বোনের সম্পর্ক আপনাদের আশীর্বাদে যেন এরকমই থাকে।